নমস্কার। আজ শুভ নববর্ষ 15ই এপ্রিল 2025। জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি চক হাজি। তো এখানে আমাদের জ্যাকপট দিয়ে চাষ হচ্ছে। আরেকজন কৃষক বন্ধু সরাসরি আগেরবারে ওনার ভিডিও হয়েছিল, কিন্তু আমরা বলেছিলাম যে ধান পাকার পর কাটার আগে একবার ভিডিও হবে। তো সরাসরি আমরা ওনার কাছে চলে যাচ্ছি। আপনাকে শুভ নববর্ষের শুভেচ্ছা আমাদের জিএমএম ডিস্ট্রিবিউটারের তরফ থেকে। আপনার নাম? বিজন নন্দী, বাড়ি? চক হাজি, বাতনাল, হুগলি। আপনি কি দেখছেন জ্যাকপট দিয়ে প্রথমবার চাষ করলেন? মানে খুব ভালো রেজাল্ট কি দেখছেন? রেজাল্ট, মানে অন্য জমির চেয়ে আমার জমির রেজাল্ট খুব ভালো। ভালো? হ্যাঁ। তো আপনি আবার শীষ একটা হাতে করে তুলুন। আমরা ভালো বলতে শীষ দেখতে হবে, মুখে বললে তো হবে না। মানে একটা শীষ দেখুন। কি দেখো, ধান তোমার পাতাতে এফেক্ট এলো, দানাতে কিন্তু কোনো এফেক্ট আসে না। এই পাশের জমির একটা শীষ তুলুন, তবে একদম গায়ে গায়ে তুলছেন। পার্থক্য কি দেখছেন? শীষের ওয়েটের পার্থক্য কি আছে? এইটা হচ্ছে জ্যাকপট, এইটা হচ্ছে বিনা জ্যাকপট। হ্যাঁ মানে আমার গাদিটা খুব ভালো আছে, সিস্টাও বড় একটু আছে হ্যাঁ। এর তুলনা। ওয়েট? একদম গোড়া মানে পর্যন্ত ওয়েটটা আমার ভালো, জ্যাকপটে মানে সিস্টা মানে ওয়েটটা খুব ভালো। ওয়েটটা ভালো আছে। হ্যাঁ, হ্যাঁ। আর এটা যেটা জ্যাকপট ছাড়া তাহলে এই ওয়েটটা একটু হালকা আছে। হালকা আছে। আচ্ছা, হ্যাঁ। এবং টোটাল যে জমিটাতে একবার জমিতে একবার হাত দিয়ে ধরুন তো, একবার জমিতে মানে একদম লাইভ। ঘোড়ায় হ্যাঁ হ্যাঁ। কাটি কার শক্ত আছে? গাদি আমার শক্ত আছে, একটু মানে নরম আছে। নরম আছে। হ্যাঁ হ্যাঁ। তবু আপনার হিসেব অনুসারে আমরা যেটা দেখতে পাচ্ছি, রাসায়নিক সার আরও কমাতে হবে। এই জমিটার যা পরিস্থিতি আছে, আপনাকে বর্ষাকালে যদি গোবিন্দভোগ করেন তাহলে আপনাকে আরও রাসায়নিক কমাতে হবে। এবং ধানের যে শীষের যে লেন্স, শুধু না, শীষের বাঁক দেখছি, যেটা অসাধারণ শীষের বাঁক একদম, তাই না? এই দেখুন শীষের যে ঘনত্ব বলছি আমরা, দেখুন এখানটা পুরোটা শুধু ধান আর ধান, কোনো কথা হবে না। তো মামা একটা শীষ তুলছে, দেখা যাক লাইভ। মানে যেটা দেখা যাচ্ছে যে এইটা দেখো, একটা গোড়ার ধানটা পর্যন্ত কোনো পোস্টাই হয়ে গেছে, আগ্রা নেই। আগড়া নাই, কিন্তু এর গোড়ার দেখো, এই যে তিনটে চারটে করে ধান, তিনটে চারটে ধান একদম পুরো আগড়া, এগুলো কোনো দুধ পর্যন্ত নেয় না। এর কিন্তু একদম পুরো গোড়ার ধানটা পর্যন্ত একদম এখনই সলিড হয়ে গেছে, আর টিপে নোয়াতে পারা যায় না। তোমাকে আমরা বলি কেন যে জ্যাকপট দেওয়া থাকলে ফলনের কোনো ডিফারেন্স হবে না। তোমার গাছ যতই কমা মনে হোক, যাই হোক, তোমার ধানের দানাতে কিন্তু কোনো এফেক্ট আসে না। এই যে তোমার ধরো এটা বিএলবির জন্যে একটুখানি ধানের কালারটা ছোপ এসছে, কিন্তু এটা পোস্টটাই কিন্তু সব কটা ধানই হয়ে গেছে। ধানটাতে ছোপ এসে গেলে পরেও ধানটা পোস্টটাই হয়ে গেছে। দেখো একটা ধান তুলেছি, চালটা ভেতরে ঠিক এসে গেছে। এটাই হচ্ছে জ্যাকপটের আমাদের প্লাস পয়েন্ট। এর ধানটা হয়তো দাগ হয় না অতটা, একটা হয়তো কোনো কিছু ঝলসা ফলসার ওষুধ দিয়েছে, কিন্তু এর দেখো এই ডগের মাঝের এই একটা ধান আগড়া, এটার একটা আগড়া তুমি নিজেই দেখো না যে আগড়া দেখাতে পারছো নাকি, দেখো। আর এর সবই একদম মাঝে মধ্যে পর্যন্ত, মাঝে যেগুলো আগড়া হওয়ার কথা নয় সেগুলো আগড়া হয়ে গেছে। মানে ধানের লাস্টে দিনের শেষে দেখা যায় ওয়েট আমাদের বেশি হবে ধানের। এটা হচ্ছে আমাদের জ্যাকপটের মেন খেলা। তো যাক, ধন্যবাদ। আমরা আরও অন্যান্য জমিতে যাবো। আর কিছু বলবেন? বলছি তোমরা হয়তো প্রথমবারে ভয় খাচ্ছ যে না এটা কি হলো, এরকম ধরনের ভয় খাবার কিছু নাই। আমি বলে এনো তো যে তুমি গোটা মাঠের গড় ফলন দেখবে যে তোমাদের সঙ্গে ঠিকই আছে, কোনো অসুবিধে নাই। যে আমাদের কম হয়ে যাবে সেই কমটা তোমাদের হবে না। এটা আমাদের জ্যাকপটের জমি, আমরা জুম করে দেখাচ্ছি এই মুহূর্তে। আর এটা হচ্ছে জ্যাকপট ছাড়া রাসায়নিকের জমি। দুটো ধানের শীষের যে ঘনত্ব অনেক বেশি, জুম করে পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখুন ধানের শীষের ঘনত্ব অনেক কম, আর আমাদের জ্যাকপট জমিতে ধানের শীষের ঘনত্বটা দেখুন একবার, যেখানে শীষটা কাটির সংখ্যাটা বেশি উঠে গেছে। এটা হয়তো জুম করলে পরিষ্কার বোঝা যাবে, খালি চোখে যেটা আমরা জুম করে দেখাচ্ছি। এখানে দেখুন শুধু ধানের শীষ, সব নোয়ান দেওয়া আছে একদম। এবার যেটা গোড়াগুলো আরো অন্ধকার হয়ে যাচ্ছে, গোড়াটা দেখলে পরে দেখবে একটা সরু ঝেঁটা কাঠির মতন কাঠিও তোমার সেটা শীষ নিয়ে উঠছে। আর যেগুলো জ্যাকপট নাই, সেই সরু কাঠিটা কিন্তু শুকিয়ে গেছে। সেটা কালকেই তো একটা কোথায় দেখানো, কেউটে না কাল কোথায় গেছিল, কেউটিতে পরশুদিনে কেউটিতে যে গেছিল, তার 4টে কাঠি শুকিয়ে চলে গেছে। আর এইগুলো কিন্তু সরু পাড়া কাঠিটা একদম সরু ঝেঁটা কাঠি, ধানটা শীষটা একবার দেখুন, এই শীষটা ফাঁক করলে মনে বোঝা যাবে যে সরু ঝেঁটা কাঠির মতন কাঠিটাও উঠে আসছে। মানে সব উঠে ফেলে গেছে, পড়া কাঠি নাই, সব পড়া কাঠি কেউ নাই, সব কটা কাঠি উঠে গেছে। এটা দেখো, এই একটা ঝাড় গুনছে আমি, কটা শীষ দেখো, দুটো। যেটা ঝেঁটা কাঠিটা ওই পাশের জমির পড়ে যাবে, সেইগুলো একদম এই যে দেখছো, এই কাঠিগুলো কিন্তু জ্যাকপট ছাড়া জমিতে উঠবে না। 2 3 4 5 6 2 8 9 10 3 13 14 15 16 17 18
আর এই যে ঝাঁটা কাঠির মতন কাঠি ডাক্তার কেন ভেতরে হ্যাঁ, ওই যে দেখাচ্ছি তো। ক্যামেরাটা ফুল ঢোকান তো। এই তো এই ক্যামেরা। কাঠিটা কিন্তু জ্যাকপট ছাড়া জমিতে কোনো মতে ফলবে না। এটা একদম লাস্ট কাটি ওইটাকে নিয়ে বেরিয়েছে। 19টা কাঠি হয়েছে। আর এটা একবার দেখুন, তাহলে দুটো কম্পেয়ার হয়ে যাবে। এ কিচ্ছু যে পাতা চাপতে ভর্তি। ঠেলেছি এতেই লটকে পড়ে যাচ্ছে। সেই তো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা কাঠি এর। হুম। আর দেখবে এর এর কি কাঠি পড়ে গেছে, তুলে দেখাচ্ছি। এই ধর। পাচ্ছি না ধরতে। উল্লুন। মানে দেখবে যে ওই যেরকম ঝাঁটা কাঠিটা ওতে উঠে গেছে দেখনো, এটা ছিঁড়ে চলে এলো চলে এলো। এগুলিগো। মানে ওই রকম সরু কাঠি 3টে 4টে হুম। ওরা একদম ঝরে পড়ে যাচ্ছে। মানে ওটা দেখে যখন ছোটবেলায় দেখে মনে হয় যেন বিরাট ধান হয়েছে, কিন্তু ফাইনাল ফলন ওগুলো আর মেকআপ দিতে পারবে না। ওগুলো মেকআপ দিতে পারে না। এটাতে পুরোটা মেকআপ দিয়ে দেবে। মানে এই হচ্ছে এরা ব্যাপারটা। বললে যে দূর তোর থেকে আমার কাঠির সংখ্যা অনেক বেশি, তোমার 16-18টা কাঠি হলে 16-18টা কাঠি উঠবে। আর এর কিন্তু মানে 24টা-32টা কাঠি হচ্ছে, উঠবে এর এই 14-15টা করে কাঠি উঠবে। 5 কাঠিগুলো সব নষ্ট হয়ে যাবে। 5 কাঠিগুলো সব নষ্ট হয়ে যাবে।